আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা গর্ভাবস্থায় আছেন এবং আল্ট্রাসাউন্ড রিপোর্টের ব্রিজ পজিশন সম্পর্কে জানতে চান। এই ভিডিওতে আমরা ব্রিজ পজিশন কি, এর প্রভাব কি হতে পারে এবং নর্মাল ডেলিভারির জন্য করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন যা গর্ভাবস্থাকে আরও নিরাপদ ও সুস্থ করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। লক্ষ্য করুন, এখানে লেখা আছে আল্ট্রাসাউন্ড অফ প্রেগনেন্সি গ্রোথ প্রোফাইল। গর্ভকালীন শিশুর বৃদ্ধি ও অবস্থান দেখার জন্য করা আল্ট্রাসাউন্ড। তাই মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটি অনেক কিছু জানতে পারবেন। এরপরে দেখুন, এখানে লেখা আছে দ্য ইউরেটাস ইজ গ্রাভিড কন্টেইনিং সিঙ্গেল লাইফ ফিটাস, অর্থাৎ জরায়ুতে একটি জীবিত ভ্রূণ আছে যার অবস্থান এই যে এখানে দেখুন ব্রিজ প্রেজেন্টেশন। এরপরে দেখুন প্লাসেন্টা গ্রেড অন air from internal was। এক কথায় বলা যেতে পারে দ্য ইউরেটাস ইজ গ্রাভিড কন্টেইনিং সিঙ্গেল লাইফ ফিটাস ইন ব্রিজ প্রেজেন্টেশন বাকট ফার্স্ট গ্রেড অন প্লাসেন্টা এয়ার ফ্রম ইন্টারনাল ওয়াস, অর্থাৎ জরায়ুতে একটি জীবিত ভ্রূণ আছে যার অবস্থান ব্রিজ, এর মানে পেছনের দিক বা পা নিচে। প্লাসেন্টার অবস্থান গ্রেড অন এবং তা জরায়ুর মুখ ইন্টারনাল ওয়াস থেকে দূরে, যা ভালো লক্ষণ। অ্যামোনিয়াজিক ফ্লুইড অ্যাডুকেট, শিশুর চারপাশের তরল বা পানি যা তাকে রক্ষা করে যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা স্বাভাবিক ও ভালো। এখানে দেখুন লেখা আছে অ্যামোনিয়াটিক ফ্লুইড নর্মাল, AFI, অর্থাৎ অ্যামোনিয়াটিক ফ্লুইড ইন্ডেক্স ইজ অ্যাবাউট 16 সেন্টিমিটার ক্লিয়ার। বন্ধুরা, তোমরা জেনে নাও, গর্ভাবস্থায় পানির পরিমাণ যদি 8 থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত হয় তাহলে এটিকে স্বাভাবিক বলা হয়। এখানে ফেটাল মুভমেন্ট, শিশুর নড়াচড়া স্বাভাবিক আছে। ফেটাল কার্ডিয়াক পালসেশন অবজার্ভ, শিশুর হার্টবিট দেখা গেছে। তারপর দেখুন এখানে FHR 154 বিটস পার মিনিট, অর্থাৎ শিশুর হার্টবিট প্রতি মিনিটে 154 বার, যা 120 থেকে 160 বার হলে এটিকে স্বাভাবিক ধরা হয়। জেস্টেশনাল এজ, এখান থেকে আমরা বুঝবো শিশুর পরিমাপ। প্রথমেই দেখুন লেখা আছে BPD বাইপ্যারাইটাল ডায়ামিটার, মাথার পাশে পাশের প্রস্থ। হ্যাঁ, এই যে এখানে দেখুন লেখা আছে BPD হলো 82.7 মিলিমিটার। FL ফিমার লেংথ, এটি দ্বারা বোঝায় শিশুর উরুর হাড়ের দৈর্ঘ্য, যা আছে 61.4 মিলিমিটার। অ্যাবডোমিনাল সারকমফারেন্স হচ্ছে শিশুর পেটের পরিধি, যা আছে 264.8 মিলিমিটার। SC দ্বারা বোঝায় শিশুর মাথার চারপাশের পরিধি, হেড সারকমফারেন্স, 289.1 মিলিমিটার। করেসপন্ডস টু 31 উইক 6 ডেজ। এটি হলো শিশুর বায়োমেট্রিক মাপ অনুযায়ী গর্ভকাল 31 সপ্তাহ 6 দিন। এরপরে দেখুন EFW এস্টিমেটেড ফেটাল ওয়েট, এটি দ্বারা বোঝায় গর্ভকালে শিশুর ওজন। এই রিপোর্ট অনুযায়ী অর্থাৎ 31 সপ্তাহে শিশুর ওজন আছে 1779 গ্রাম, এর 260 গ্রাম বেশি অথবা কম হতে পারে। বন্ধুরা, এই যে দেখুন এখানে EDD তারিখটা দেওয়া আছে। এই EDD তারিখটি হলো গর্ভাবস্থার ডেলিভারির তারিখ, অর্থাৎ আল্ট্রাসাউন্ড অনুযায়ী সম্ভাব্য ডেলিভারি তারিখটি হচ্ছে EDD তারিখ। এর 1 সপ্তাহ আগে অথবা পরে হতে পারে, আবার 2 সপ্তাহ আগে পরেও হতে পারে। অর্থাৎ সাজেস্টিভ অফ সিঙ্গেল প্রেগনেন্সি অফ 31 উইকস 6 ডেজ। রিপোর্ট অনুযায়ী এটি একটি একক গর্ভাবস্থা যার বয়স 31 সপ্তাহ 6 দিন। শিশুর অবস্থান ব্রিজ, তবে প্লাসেন্টা, পানি, হার্টবিট সবই ভালো। এই পর্যন্ত তো আপনি রিপোর্ট বোঝার চেষ্টা করলেন, এবার আসুন জেনে নেই এই অবস্থায় কি চিন্তা করার মতো কিছু আছে। বন্ধু, আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি মা, আর একজন মা কখনো ভুল করে না, সে শুধু চিন্তা করে। তাই আমি একদম পরিষ্কার করে বলি, 31 সপ্তাহে ব্রিজ পজিশন থাকা মানেই ভয় নয়। এখনও বাচ্চার ঘুরে যাওয়ার সময় আছে, অনেক বেশি সময়। মাথা নিচে চলে আসার সম্ভাবনা এখনও 90 থেকে 95%, বিশেষ করে 36 সপ্তাহ পর্যন্ত বাচ্চারা ঘুরে যেতে পারে। আজকের রিপোর্টে যা ছিল তা ভয় পাওয়ার মতো কিছু নয়। এখনও আপনার হাতে সময় আছে, তাই ভয় নয়, প্রস্তুতি হোক বিশ্বাসের। নিয়মিত চেক আপ, উপযুক্ত এক্সারসাইজ আর আল্লাহর উপর ভরসা রাখলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।